আগের দিনও যে এই আগের দিনও বিয়ে হইতো নি রে, আপনারা বিয়ে করছেন না? তো আগের দিনও তো মানুষে বিয়ে করছে নি রে, আমার কথা কথা বিয়ে করছে নি। আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতাইয়া পড়ছে ফালকি দিয়া, আর ওহন গায়ে হলুদের নাম দিয়ে যেই কারবারটা হয় 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয়, ঠিক কিনা? বালা কাম না আকা? এই বিয়া গায়ে হলুদের নাম দিয়ে 2 নেই আকা। দাউদ খান দিতে ফলাফল আনছে না শুন না, গৌরী ফুটতে আনছে গাউন না, নবীনগরতে আনছে বাজাইন না, গাউন্না বাজাইন্না না শুননা বিয়াটারে তামা তামা করে লাগছে। এটি কি মাই? এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না, বিয়ার ভিতরে যে মাইকানে ঢেকছে তোর পুরা 1200টা মনে একটা ভূমিকম্প চলতে আছে, পুরাটা এই ঘুমঘুমির লোকে কলব রুহু থেকে রুহু কলব হইয়া পড়ে, ঠিক কিরকম? বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন, তোমরা করে সুর দইরা যেমনি কইতে আছে জান্নাত, এত সুজা জান্নাত। উঠটা বইবেন চিটাগাঙ্গের বাসও যাইতেন চাইবেন ডাহা, এত সুজানা দুনিয়া। কাম করবেন জাহান্নামের, জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? একটা কাম করছেন জান্নাতের কাম, সব জাহান্নামের কাম। গায়ে হলুদের নাম দিয়া, এই খেয়াল করেন মাসালা শুনেন, যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই, হারাম কবিরা গোনা হইব, ফর্দা মানলে আর কি। যেই ফলাড়ায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না, এই সব ফলাফাইনে মাইয়ারে যায় গায়ে হলুদ দিত মাইক্রুত করে, ঠিক রে? মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কারা কারা? স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে, এই বন্ধু, মামাতো, খালাতো, হুফাতো, জাড়াতো, তালাতো, ফারাতো, যত জাতের ভাই আছে সব ফলাফাইন গিয়ে উঠে মাইয়ার ভাই গায়ে হলুদ দিত। যেই মাইয়ারে দেহন যাইত না, এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুতি উঠতেছে না। একটা ফলাফাইনে মাইয়া ফানের গালো অতাইব, তাই কুতকুতি উঠতো না, তাই তোমার হাবা কোনো কেন? আরে হানো শেষ, যদি এটা শেষ হতো তাহলে তো বুঝ দিতা মাইয়ারে এই কারবার করতেছে ফলাফাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বোনে, হুফাতো বোনে, জাড়াতো বোনে, স্বাস্থ্য বোনে, ফারাতো বোনে, বান্ধবী সবাই মিল্লা ফলারে গেছে গায়ে হলুদ দিত। গিয়া সেরা গায়ে হলুদ দিছে, দেখি আরাম না হারাম? কবিরা গোনা না কবিরা গোনা? আপনি জান্নাতে যাবেন কেমনে? জান্নাতে যাবে হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে। বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছে গায়ে হলুদের নাম দিয়া, বউ বাতের নাম দিয়া, বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতে আছে। এরপরে গিয়া আমরা জান্নাতও যাই গা, খালি কবরস্থান কাছে থাকলে আপনি জান্নাত উইতালি কেন? এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে এখানতে গোরেন দিয়া ফরতাম ফাললে তো জান্নাত, আরে না, এখানতে গোরেন দিয়া ফরতা ফাললে ফিটা শুরু। জান্নাত ধরো ফরের হিসাব, পয়লা ফিটা শুরু। ফেরেশতারা কবে যায় খিচালা কত, হে ফাতলা ফাতলা কতক্ষণ রে কে খিচে কতক্ষণ যে খুব ফিটবো সুইরালাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত 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 করে। তোরা রে কি কারবারটা যে করবো ফলাফান বুঝো না তো? তইলে শয়তানে টানতে আছে জাহান্নামের দিকে, আর আল্লাহ টানতে আছে কোন দিকে? কথা কথা, আল্লাহ টানতে আছে কোন দিকে? আমরা এই শয়তানের টান্ডা আমরা পছন্দ হয়েছে, আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। কয় আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তো আমিও দোষী। থ্যাংক ইউ। এই হলো বেড়ায় এবার একটা সাইয়ার আমরা লগে ছবি তেলটা হিস্তর মার হাবা কয় না, যেরকম মার হাবা। আচ্ছা, এবার আসেন, আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই, আমাদের কাছে লাইন আছে 2টা। একটা লাইন হইল আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করা লাগবে, এর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নেই। আবার যদি আপনি এই রকম কাজ না করেন তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট। এটা কোরআনুল কারিমে 1000 বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়া রাখছে। আল্লাহ কিছু শুনো, বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এরকম থাকবে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা।
ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে, তাদের অন্তর আছে, অন্তরে বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু এই কান দিয়ে তারা শুনে না। তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কি মানুষ নাকি? তা আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি? তোমরা যেমন তারে মানুষ মনে করো না, আমরাও তো তারে মানুষ মনে করি না। তো আমরা কই আল্লাহ এটা কেড়াইরা উলাইকা কাল আনআম, কইতে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ কি জানোয়ার? কারে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে, এই বর্বর আর এই বুঝও নাই। বাল হুম আদাল, তে জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লগে অন যাবো না আল্লাহর লগে অন লাগবো? পারলে আল্লাহর লগে রাগ না হইলে যা মনে ধরে তা করেন। আমরা হইলাম মাইকের মতো, আমরা কইয়ে যাবে। এই মাইকও যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়। আমরাও এইরকম আল্লাহ যা কোয়ায় আমরা দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার দরকার, আমিন কয় না দর, আমার বেড়াগিরির এখন কোনো দরকার নেই। আমি আল্লাহর কথাগুলো নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার বেড়াগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও, আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দারে গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি আল্লাহ বইলে একটা ডাক দিয়া 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব। সারা বছর লাগাই আপনি যা করবেন, আল্লাহ একটা টান দিয়ে লয়ে বান্দা তুই গোনা করলে কিরকম রে করছ, না হইলে পাহাড় পরিমাণ করছত গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছত, তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মণ ময়লা কেউ গায়ে নিয়ে লাফ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাফ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না, ঠিক কিনা কয়? আপনার গায়ের ভিতরে ময়লা 5 মণ, এই নদীটার মধ্যে যদি লাভ দিয়া 2টা ডুব দিয়া কষালন দিয়া খের দিয়া মরান দিয়া কেন এরকম লাড়াচাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়া একটা আপনি উঠাইবেন, ওই ময়লা যেহেন দিয়ে নামছিলেন আপনি বিচারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না। স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে সুবহানাল্লাহ কয় না তো?
তাহলে নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খালি একটা ডাকটা দিবেন। ডাকটা যদি আল্লাহ হুইনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি নাই। তুই চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। কি আল্লাহ এটা? এই আল্লাহ আছে নাকি নাই? মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা মূল যেই কথাটা কইতাম সিস্টেম সেই জায়গাটা তাইয়া পড়ছি কইলিতাম। এখন আল্লাহ ডাক টানতে আছে, জাহান্নামও নিত না জান্নাতও নিত, আর শয়তানে এই জায়গাটাতে আমরা বাইর জায়গাটাতে আছি। এখন এই যে এখানে দাঁড়াই রয়েছি, উনি ওনার জায়গায় দাঁড়াই রয়েছে। আল্লাহ টানতে আছে, আসো আসো জান্নাতে আসো, জান্নাতে আসো। হেগুল দেওয়ার শয়তান এবারে হেয়া তো দূরে টানতে আছে, আসো এই জাহান্নামে আসো, জাহান্নামে আসো। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন। ভালো করে বুঝ করে রাখুন, জাহান্নামও না জান্নাত। এটা কি আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে? এটা কি মুহিতে আইসে বরবরাইয়া কইছেন না বুঝ হইনা কইছে? নাকি বাইতে বুঝ যাইবেন গিয়া? তো জান্নাত হয়ে যাইবেন ইনশাল্লাহ। সবাইকে আমরা একমত ইনশাল্লাহ। এবার আসে, আপনি স্বীকার করছেন, আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন। আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই, শিক্ষিত মানুষ, আপনি ওনারে জিজ্ঞাসেন, ফারুক সাহেব আপনি তো প্রায় ঢাকা যান, আমিও কুদূর ঢাকা যাইতাম, কেমনে ঢাকা যাওন লাগে আপনি আমার কুদূর জানাই দেন। এবার কইছে মদনপুর পর্যন্ত গেছেন নি? কহ মদনপুর গেছি অনেকবার। কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান, সিএনজি যান, যেমনে যান। মদনপুর গিয়া বাস উঠবেন, বাস উঠলে সোজা ঢাকা যাইবেন গা। এবার আর কোন বাস উঠবো এটা কইছে না, কইছে বাস উঠবো। আমরার এই বাহেশ্বরের একবেড়ায়
মদনপুর গেছে সিএনজি এ গিয়া মদনপুর রাস্তার উত্তর গোল খেলুই রইছে যাইব ঢাকা উঠটালাইছে বাস উঠটা সেটা বাস চলতে আছে। ফারুক সাহেব কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টারে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ঢাহার ভাড়া কত, কয়টা যাইয়া পড়ছেন ফেনি। গেছে কা কখনো গেছে কা কখনো ফেনি? কারণ এবার তো বাসের কথা কইছে, কোন ফাইলের বাস এটা তো আর কইছে না। এবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে, আর হেবারও বড়বড়াই গিয়া রাস্তাত খেলে রয়েছে এই কান্দাত, বাস আইসে ডাক দিছে, এবার টান দিয়ে তুলে লাইছে। এবার ফেনি গিয়া সরছে, পরে কয় ভাড়া দেন, কয় ইয়ার ডাহার ভাড়া কত, আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত, কয় কি এর ডাহা, এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে সিটাকাং চাইব আপনি কি, কয় ইন্দা নিল্লা ফেনি। তো ইন্দা নিল্লা ফেনি করলে লাভ হইব কি? আপনি গেছেন কেনা ফেনি? ভাইও আপনারা কই যাইবেন? ঢাকা। কই যাইবেন? উঠতে গেছেন চিটাগাঙ্গের বাসে। চিটাগাঙ্গের বাসে উঠতে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই বাস বদলান লাগবো, বাস বদলান লাগবো, নাইলে যাইতে যাইতে টেকনাফ যাইতে পারবা, ঢাকা পাইতা না। নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা, ঢাকা পাইতা না। ভাই সহজ হিসাব, জান্নাতে যদি যাইতে চাও, আমরা যেই জিন্দেগি করতে আছি, লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি, এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষ কত আগাইছে, লেখাপড়া হইছে, শিক্ষিত হইছে। গত বছর আগের বছর আমি যে দিনও আসলাম, হ্যাবলো দে কবরস্থানের বাউন্ডারি আসিল না, অহন আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হয়েছে, যেহেতু বই আওয়াজ করতেছে এটা নেশা আসি। আমি দৌড় দিয়া নামলে তো তুইয়া পড়লাম, ওই আমি তো যেমনি কষ্ট মাসাল্লাহ এখন সুজা একটাইয়া বসে দৌড়ো, দরণ লাগছে না, কিচ্ছু না, আমারে কেউ দরণ লাগছে না। তাহলে আমরা কত বদলাইছি, আমরা শিক্ষিত হয়েছি। আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। বাহের চর আবার যেই ঘরে বইয়া খাইলাম, এটা কোনো আগের বাড়াইয়া দেখছি না। আমি গতবারের আগের বাড়াইয়া খাইলাম আলিয়াক বলবা ঘর হেগুল দিয়া, আর ওখান রয়েছে আমার এগুল। এরপর আইনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়েছে, গিতে আছে কি কারবার একটা যাইতে আছে। আমরা অনেক দূর আগাইতে আছি, কিন্তু সব দিয়ে আডা আমরা আটতে আছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? অক্ষরে সহজ সহজ দুই তিনটা কথা কইলে আপনি বুঝবেন। তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন, ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না হই। আমরা এক সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে, উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বোঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি, গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি, আস্তে বলবেন না, জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ।
তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবো না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা না, এটা মাহফিল, এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে যে মন চাইলে শুনবা, আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে না। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল না। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছে, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চাইতে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তারা এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাই বুঝাইয়া বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাত, মানুষগুলা যেমনি সেমনি চালাই চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আমরা তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024, 25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দ মুজাহিদ আছে না, হুজুরে 24 কইছে, 24 এটা হইলে তো করে খাইছিলাম ধরা, 1 বছর ফিরছেই গেলাম গইলে। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগাইতে এত বছর লাগে না। তা আমরা পারলাম না কি? নবীজি 23 বছরে যে সোনার মানুষ বানাই লইল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। ওখানে খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব। এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস বিচার নেই। ইঞ্জিনিয়ারে দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে
যায় খরচ করছিল এটা তুইলা কয়েক গুণ লাভ কইরা পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ কইরা কই লাভ নাই তো, এই যে কষ্ট কইরা কইরা জমা খাইয়া যাওন জানা তো, টেহা হইছে এক জায়গা, বউ হইছে আরেক জায়গা, হ্যাঁ হইছে আরেক জায়গা। আরে বড় তুই টেহা জমাইছ কি তুই তোর বউয়ে কত টেহা বউ লাভ হইল কি? তাই তো চুরি চামারি কইরা সিটারি বাটফারি কইরা ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া কেন রে? হ্যাঁ এটা কইরা টইরা যে কারবার গড়াইছ অহন তো কফালো খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্ভুত বোকা। তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা দি 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21, হ্যাঁ আরো কত, আরো এই 23-এ আর কত মিললে 54, 31, তাইলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণটা কি? দেয় কি কারণ? এই আজকাল আলোচনা কি কারণে আমরা ফাললাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা এখন যে সময়টা এটা কি দিন না রাত? আপনি রাইতের রাইট করলে যদি আরেকবার রাগ হয়, এখন কি এটা দিন কোন যাব না? কোন না কইলে কোন না, আপনারা খুশি হইলে দিনে কোন না কি হয়? এটা কি এই সভাপতি হিসাবে এটা কি ইয়া কোন যাব, দিন কোন যাব? এখন কি দিন না রাত রে? কথা দিন না রাত? রাত এটা আরেকবার খুশি লেগে আমি দিন কইলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন কইতাম পারতাম না আব্বা। আমরা নদীর ভিতরে আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল না পানি, তাইলে রাইতের রাইত কোন লাগবো, তেলের তেল কোন লাগবো, ফানিরে ফানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলোরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপরে খারাপ কইতাম পারাম, মাদ্রাসারে মাদ্রাসা কইতাম পারাম, স্কুলরে স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্ররে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো। সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব, ভালো হইতো না তো। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনি আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। আচ্ছা আমরাই দিবেন সম্মান, সম্মান সম্মান করে আয়েন, আয়েন, অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো, আসেন। এই যে সময় নষ্ট করার দরকার কি? এবারে সম্মান দিচ্ছে, আপনি সম্মানটা গ্রহণ করে আলা লইয়া লাইলে তো সারে, আমরা টাইম লাগাইলে না অসুবিধা, নিব না না নিব, ফাড়াফাড়ি দুজনে লেগেছে লইয়ালা দিছে যখন সম্মানের হালাইয়া লাভ কি? হ্যাঁ ওকে, সবাই কন ফাই আমিন, জুড়ে কন আরো জুড়ে। আচ্ছা এবার আসে, তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই, সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান, আমি কে, কি আমার পরিচয়, এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নাই। আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন। আপনার বিবেকে যদি নাড়া দেয়, আপনার অনুভূতি যদি জাগিয়ে দেয়, বুঝবেন বস এই কথাগুলো এই প্রকৃত কথা, আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করেন। আমি কে এটা আপনার চিন্তার দরকার নাই, আমি যা ইচ্ছা তা, কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন। এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে, আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন, মন খারাপের কিচ্ছু নাই। অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? মুহে কর না কইতাম নি নাকি? বিলে না থাক হুজুর, বেগুলিটা খায় বালা, এটা কোয়ার দরকার নাই। লাখ টাকা দেবে আর একটা লোক আমারে মিলাইয়া দা। আর আছে নাকি? নবী মুস্তাফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী, নবী মুস্তাফা নাম রাখছে, নামটা সুন্দর হয় নাই, নামটা সহি হয় নাই।
নবী মুস্তফা কারো নাম হইতে পারবে না, এটা তো নবীর নাম, সুতরাং এটা কারো নাম হইতে, ওই যে আগের দিনও মানুষে যে আদর করে রাখছে এটা নাম হইছে না। আচ্ছা যাও, এটারে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর সে একটা তার নাম রেখে ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর অডিও দিতে কইও, এটা নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিওতেও পারাম, ভিডিও লাগতো না। আলী আকবর কিন্তু রাখবেন না, তারা আদর করে দেবে বেশি, তার ভিতর খালি কলজাটা ভিতরে খুদা বুঝতাক ফুয়েছি দৌড়াদৌড়ি করে। মার হাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তারে যে হুজুরের লগে তুমি কথা কইও তোমার বিলে বদলাইব, দরকার আছে। উমর ফারুক কি কোন দরকার আছে না? মার হাবা কোন না কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দেওয়া লাইও। হ্যাঁ মুস্তফা তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাইব 1 লাখ, মার হাবা কয় না? কবল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার নাম বলো। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী আমার ভাই, উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা। এই তাইলে হয়ে গেল 3 লাখ। আর আর কি খবর আছে বলো? হ্যাঁ কো গিয়াসুদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি গিয়াসুদ্দিন রায়? 3 জন হইছে 1 লাখ। আপনি তো 50,000 আগে রাখছেন, আরেকটা কাইট দেন, 1 লাখ বানাইলেন। আর আল্লাহ বলা যাওয়া বুঝলেন, কইছি আমি কইছি যান। হ্যাঁ 4 লাখ হয়ে জিজ্ঞাও মাসে কিনা পারবেন। আরে কান দিন কীর্তেন আপনি, তাহলে কান্দাকাটি করেন কীর্তেন 50,000 টাকা। তো এটা বেড়াইতের কথা, একটা হাসি দেয় কান দেয় বেড়া বইয়ে বই। 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে? হ্যাঁ কার রড সিমেন্টের দোহা, তোর কি রড ফাটাই দিবে? আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার, এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা। বলো মার হাবা। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লগে পারতাম না, তারপরে 5 জন মিলাম আমিও 1 লাখ টাকা দেম। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলী আকবর কইরো না, তোমরা টানাটানি কইরো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, পারাম? পারবো? মুসাফা করেন নাম কইতেন না? জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি, আপনি কি বিপদে পড়ছেন না খুশি? খুশি। জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিল রে মালিক রে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে হুনছতি? আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে। কত বড় কথা রে। আমার শফিক ভাই এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 5 লক্ষ টাকা। উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না। তাহলে 2 জনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি ওখানে উঠতো চাই পারবো, তা আমি যখন কই যা কইয়ে তো ধরে এলাম না, তারপর আর উঠবো কেমনি? তো দোষ তো আমার না, আমি যদি এবার দিয়ারে হইতো তারপরে উঠলোই ওটা ডাহা যাইব না। হেনতে ডাহা যাইব, তারপর আমি যাইতো দিই না দিকে যাইতে পারে না। তো তোমরা লগে তার একবারে উঠে কেমনি? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা। যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার শক্ত বিচার হইব। ওখান থেকে যে উঠবো তার দাফনা মাফনা আলগে করে আসবি, যাতা দিয়ে হতাইলেই বিচারে আল্লাহ যা করে। ইনটেক মেম্বার বয় রাখছি বিচারের লেগিয়া। লড়ালড়ি নাই হয়ে গেছে 5 লাখ।
আলী আকবর বলো আবার। হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নগদ 50,000। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে এটা এর আব্বাই দিছে, মানে হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50। ও দেবে 50। তার আব্বা কো? ওই যে এখানে হানিফ কো ভাই। হানিফ ভাই কই? আপনি তারে কইয়েন হুজুরে দেইরাইতা বেজুরতে দেইরা মিরা মানে না হুজুরে, হুমান কইরা লাইছে মই দিয়া তোরটা সাইড বানাই লইছে হুজুরে। আল্লাহ এই দেখছো এটি বেড়ায় ফুরান বেড়ায়। কি নাম আপনার? আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5, এবার মিলার লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি, আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়া শোয়াই দিও। জিয়াউর রহমান, তাড়াতাড়ি বলো। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 টাকা। জিয়াউর রহমান, কথা নইলে উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। এই শোনো, তাড়াতাড়ির লেগে আমি ফুটে লাইতেছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট, তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট, তারপরে শিরিন আক্তার একজন মহিলা, আমার বোন, তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000, রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেশ্বর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000, বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক আমার দরকার, অনেকে দিছেন দিয়া লাইছেন, ভালো হয়েছে আগ্রহী রাখছে। একজন দাঁড়ান, হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেননি 10,000? মাশাআল্লাহ, দাঁড়ান, একটু দাঁড়ান, কষ্ট করে দাঁড়ান, দাঁড়ানিয়ে দাঁড়ানের একটা টানা টুনা দিলেন, হ্যাঁ সুবিধা কিনা। আব্দুর রহিম ভাই উনি দেবেন 10, মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000, বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করো। আব্দুর রহিম লাগছে তো এটা না কিনা? নুরুল ইসলাম ভাই কত? 5,000, কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? নাম কইেন, দেরি করেন না। আর কেউ আছেন? 10,000 5,000 লাগবো। আলী আকবর যদি সিডে সব। আর আছেননি কেউ 10,000 5,000? হ্যাঁ আগামী বছর প্যান্ডেলের যত কিছু আছে হ্যাঁ। সব দিব পাতিজা আবুল হোসেন। কো আবুল হোসেন? কো আবুল খারারে সাইজ মোটর আবুল করে কাছে আসো, মুস্তাফা করো। আবুল হোসেন, খুশিয়া যাইব। মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ সজাইব, তোমরা কইতা, আমি কইতাম ফারাম, তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড়ও ফুরা যাইব গা। ক্রোয়েশিয়া সবাই সহ্য করতে পারতা নাই, নাম সাংঘাতিক ফাসলা কইনা নাম ক্রোয়েশিয়া। আমার আবুল হোসেনে প্যান্ডেলে মাইকে লাইটে গেইটে যা লাগে রে সবতে থুবাই লাইব। মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000 10,000 1,000 2,000। আর দেরি করুন যেত না। হ্যাঁ কাকা ইউনুস বুদার কান্দি হ্যাঁ 5,000 টাকা। ইউনুস মিয়া বুধাইর কান্দি উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুবক, আল আমিনে দিয়া লাইব 5,000। মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000 10,000? আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তুমি চাইয়া দেহ, বান্দা পাগল হয়ে গেছে গেল। বসো বাবা, কে আছেন আর আসেননি হজন? 5,000, 1,000, 2,000 যারা দিবেন দিবেন। হ্যাঁ রফিক ব্যাপারী, হ্যাঁ, পিতা লাহু ব্যাপারী আগামী বছরের জন্য 5-10,000 টাকা দিবেন। রফিকুল ইসলাম ব্যাপারী, রফিক ব্যাপারী, এই তো রফিক ব্যাপারী, উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও শুনেন, এই 3 জন বসো, শোনো আমার কথা শুনে না কেন? 3 জন বসো, তোমরা না আদর করি, বসো। নাম বলতো অনিচ্ছুক 1,000, নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1,000। শুনেন, আমার ছেলেরা এখন আসবে। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। এখন কে? আপনার বোন খুলনাতে ফাড়াইছে। আপনার নাম কি? হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5। বাপের বাড়ি বলে না রে, বাপের বাড়ি বলে না, বাপের বাড়ি মাহফিল হইব হুন্নাসে। 1,000 টাকা এবার ছোট ভাইয়ে 1,000 টাকা, এবার বইনে দিছে 5,000 টাকা। শুনো, এখন আমার ছেলেরা আসবে। এই ভলেন্টিয়ার যারা রেডি, তোমরা সবাই রেডি হও, রেডি হও। এগুল দিয়া যে যেমনের দিতে আছে। আর তোমরা এই একটা লোক উঠতেন না, দয়া করে 1 মিনিট মাত্র সময়, ফাললে দিবেন, না ফাললে নাই, কোনো জোরাজুরি নেই। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে সবাই মিললে 100, 200, 10, 20, 50। আরেক ভাই দিছে 3,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কই উঠছে? যাও ভিতরে যাও, বলা হয়। হাজী সানাউল্লাহ 5,000, হাজী সানাউল্লাহ নগদ 5,000 কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ শুক্র আলী আবার আরেক ভাই দিল 500। শুক্র আলী পিতা। ছেলে কেন হাঁটতেছো বাবা? অত বুঝাইয়া কই বলতেছি, আদর করে বলতেছি, শুনো না, বসে থাকো। মুস্তাফা পিতা লিলমিয়া 1,000, মুস্তাফা পিতা লিলমিয়া 1,000। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা যুবক 500 টাকা। আনামুল হক লাকি 5,000 টাকা। আমার আরেক ভাই দিছে 1,000। আচ্ছা, তার 2 মামা, তার ভাই মিলিয়ে 3,000। আবুল হোসেন 500। দিকে গেছো, মাছ বরাবর কে যাবে? হ্যাঁ, ওকে ফাইন। মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা, আমি আম্মা ডাকছি যে তারা তারা রে আম্মায় ধরছে। মাশাআল্লাহ। তুমি দাঁড়াও, এখানে তোমার কাজ আছে। এটা সুন্দর হয় না ভাইয়া, এটা সুন্দর হয় না। এখন দোয়া হবে, 1 মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক দয়া করে উঠেন না, পরিবেশটা নষ্ট করেন না, অনুরোধ ভাই, ঠিক হবে না। এই বেয়াদবিটা করেন না। আচ্ছা দিছে, অসুবিধা। শাহজাহান 1,000 পাঠাও, পাঠাও। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। ভাইয়া একটা লোক উঠেন না দয়া করে, আমার একটা জরুরি কথা আছে, শুনেন। সবাই টাকাগুলা দেন, আর আমার সাথে সবাই মিলে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি। বাসেদ পিতা আব্দুল বাতেন 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। উসমান গনি 1,000, বাবুল 500। এগুলো বলার দরকার, ছোট ছোট। শান্ত পিতা সেলিম 5,000। শান্ত পিতা সেলিম 5,000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা দেয় লেখা রাখেন, দেন, আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন। অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন। কষ্ট দুঃখ, আমরা তো ভবনটা নির্মাণ করতেছি, আমার দোয়া 3 কোটি টাকা এটা হইছে। ওই মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি 30,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিবেন 500 টাকা। দিতে চাইলে তেল ডাল চাল। হ্যাঁ, 2 মিনিট এই বাফিলে বলা যায়, এটি শরম। এটি মাইসা সুমন নগদ 5,000। তোরা কি ইজ্জত লাগে? আমি যখন তেল খুশি মানুষে করবো বলে কি নাদান হয়ে গেছে নাকি? নগদ 5,000। সুমন মিয়া নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। আজ দাঁড়ানো বসা যারা আছেন, সবার গোনা আমরা আসেনিও। আমার মায়েরা বোনেরা, তারার গোনা আসেনি। আমরা 1 মিনিট তওবা করাম, সবাই আমার লগে কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন। হ্যাঁ, কি জাকির পিতা খলিল মিয়া 10,000 টাকা। জাকির হোসেন পিতা খলিল মিয়া, ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000। মসজিদ কাজ চলতেছে তো আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচান পিতা হান্নান 5,000। লালচান পিতা আব্দুল হান্নান 5,000। ছেলেরা একটু বসো বাবা, এই একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5,000 টাকা। হারেস মোল্লা 5,000। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20,000 টাকা। জামাল হাবিব মিয়া পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ, নুরু মিয়া 10,000। আল্লাহ, দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লামির সামনে যেমনি দাঁড় করাইতে আছে, এটার দাম অনেক টাকা। একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। মামুন সৌদি থাকে, উনি 20,000 টাকা দিবেন। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে, একটাও যেন বিফলে না যায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1,000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছ, পেছনে না জমা দাও, এই টাকাগুলো নাও। আলী আকবর, এই টাকাগুলো নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ লও, ব্যাগ লও। ওই যে রুমাল ধরো, রুমাল ধরো। হ্যাঁ, রুমাল ধরো। এই ছেলে, এই কি ধরে কথা শুনছ ফলাফাইন কি রে? এতক্ষণ হইলে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর উঠবানি? আচ্ছা থাক, নাও। মাশাআল্লাহ। এটা কি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওকে সত্য কথা, আমি যেদূর আশা করছি আল্লাহ এর আরো বেশি ঢাইলা দিছে। মারহাবা কইতেন না? আমরা এখন দোয়া করব। হ্যাঁ, কত? 50। কে রে ইয়াও কেউ দিয়ে এই তোর 50 মানো? মানেন মানে না আপনি? এর 2 হাত লাগবে স্যার। হ্যাঁ, খিচালাম, আল্লাহ যা করো, খিচালাম। আলী আকবর, তোর আব্বা তো তোর ফেলছা। আলী আকবর জানে 1 লাখের কথা বললাম, মানে না তো? হ্যাঁ, দাওয়াত ইনশাআল্লাহ। আলী আকবর তারা আস্তে আস্তে সাবধান যেত না, তো দাওয়াতে আছে, দায়িত্ব নিয়ে কাজ করতে আছে। 1 লক্ষ টাকা। সবাই বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। শুনেন, আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা, খুব ভালো লাগছে। তখন আমি একটু ব্যাকওয়ার্ড, আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা, তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না, মানে এত পরিশ্রম। একদিন মাহফিল করলাম, পরের দিন মাহফিল হলো দিনাজপুর, এরপরের দিন মাহফিল হইলো আপনার চান্দিনা। সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি দিনাজপুর, দিনাজপুরতে বিমানে আইসি ঢাকা, ঢাকাতে আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনা, চান্দিনার তারপরে পাঠাইছে কুমিল্লা। এই কারবার চলতে আছে। কি যে একটা কারবার যাইতে আছে উফরে দিয়া, এটা টের পাইতেছি আমি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে,
কথা বলতে বলতে যেন এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আপনাদের কাছে একটা দোয়া চাই। আলী আকবর, একবারে চুপ, এখন কথা বলতে দিও না। আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার আলী আকবর, আমার কলজার টুকরা, আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য, দেখে আসছে আমার যে এরিয়াটা ওমর ফারুক ভাই, এটা হলো 18 একর, মানে 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয়। এতিমখানা আশায় 250 ছেলের রান্না হয়। আলী একবারে দেখে গেছে, তো উত্তর মাথার দাঁড়াইলে দক্ষিণ মাথার তারেতে চিনে না, বিশাল এরিয়া, বিরাট বড়। চিন্তা করলাম মুস্তাক ফয়েজি এই নামটা শুনছে না, বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে, ভারতে, পৃথিবীতে নাই। বাংলা না ইংরেজি তো আমারে এই কয় ওই এই কথাটা, এটা কোন যেত না, এই একবার কইয়ে দো বেড়া, আমি এখন বুর্খা গাও দোনের বাহির হইছি, আমি বিপদে আছি এখন। হ্যাঁ, সবাই বলো মার হাবা। তা আমি চিন্তা করলাম সারা জীবন তার দুনিয়ায় থাকতাম না, আমারে যে হয়তো মানুষের চিন একটা ইতিহাস গড়াইলাই। চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, গ্রামে গ্রামে করলাম হাসপাতাল নাই। চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম, লগে হাসপাতাল করাম। তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম, আন্না কইলাম ওমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা গড়াও। এটা নিয়ে ঐক্য আমার কাছে লই আইছে। দেখলাম বিরাট বড় এক, আমি কিতাটিরা কহিদুর যে মসজিদের কথা কইছেন, মসজিদ এক আনছি আমি, ওটা কত বড়? কহিদুর একটু বড় করে রাখছি। আমি গিরহ কইলে আমি এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি নিচতলায় হাসপাতাল 20,000 স্কোয়ার ফুট, দোতলায় 3 তলায় মসজিদ, 6000 লোক নামাজ পড়বো। তা আমি তেন রেজি গেলাম, তোরারেও কইলাম তোরাও যে আখলি করতে কিরকম খরচ হইব। এতেন ফইলা কইছে 15 কোটি, একতলার ছাদের পরে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওইতো না। আমি কি তৈব? কয় 30 কোটি লাগে। আমি ডরাইছি, ডরাইয়া সাংঘাতিক ডরাইছি। পরে কিতা করাম, আমি কই আর এটা কেমনে কিতা একটা নিয়ত করে। তা আমার মতো আমি একটা নিয়ত করছি, আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি, টাকা পয়সা দর কম লেনদেন আদান প্রদান রইল না, যাও এটা নিধন খেলাইছে তোমার ঘর মসজিদ, কাটাকাটি যাইতাম না, মসজিদ হইব ইনশাআল্লাহ। 1 বছরে আমি মুস্তাক ফয়েজি যত টাকা কামাই করতে পারি পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি পারিবারিক খরচ, ড্রাইভারের বেতন, তেল, গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ। দেওয়ানের সময় ফরান ফুটছে, তোমার কাছে তো কথা গোপন রেখে লাভ নাই। 25 লাখ টাকা একলগে দেউন না বেড়াইত কোনো আমি না, এইটা দৈনিক কোনো আমি হইছি না। কি হর আমার পরে নিয়ত করে লাইছি, পরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম 4 কোটি 94 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সেন্টারিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মার হাবা কোনো কেন? এটির লগে আনুষঙ্গিক সুরকি, বালু, রাজমিস্ত্রি খরচ এটি তো আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মার হাবা কোনো কেন? আমি আপনার কাছে দোয়া চাই, এই যে যখন মাহফিলতে যায় নাগাইশ যায়, ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া পরে হুদ্দুদি কান্দা আইয়া পরে আল্লাহ, কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমি না হজাক, আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাতে তার ঘর বানাইবা। এখনো তো কত হগির নিবেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা, জান্নাত ঘর ভাওনের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কই আনছি। মার হাবা কইতেন না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর
এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সব সময় এটার জন্য শ্রম দিয়ে, তোমরা দাওয়াত দিলেও আয়াম, না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মারহাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানো হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা, এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরারটা তো আমরা করতে আসি, আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনারটা আমরার, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেম, আল্লাহর ঘর মসজিদ আব্বা আম্মার কবর যেন জান্নাত হইয়া যায়, অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরীক হইলাম, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1000 টাকা নগদ এবারের কাছে দাও। এবার হলো সেক্রেটারি তো আপনার মসজিদের, এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম, টেহা তুলনের দেখাটা দিস তাহলে একবারে আবুল ক্রোয়েশিয়া না, এবারে 1000 টাকা তুই ফরে গিয়া ঘটনা ঘটাইলে বেহতর না। ও আচ্ছা, এটা আরেকটা দলে পরে। হ্যাঁ মাশাআল্লাহ, একটু সহযোগিতা করেন। 100টা লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়েছে গিয়ে, কঠিন কিচ্ছু না। আপনার ধনী এলাকার মানুষ, আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল তালিয়া একবার কালেকশন করে আনছি, তার নাম না কিতা শাহিনে, শাহিনে হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের হাতও দেন, শাহিনের না জমা দিব। ওকে, থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাআল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না, ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাই কিতা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার সেক্রেটারি সাহেব আমার মসজিদে 5000 টাকা ক্যাশ, তোমরা এখানে দিছে 1 লাখ, আমার দিছে 5000। এই তোমরা ছেলেরা কয়েকজন একটু সহযোগিতা করছেন, এই কয়েকজন উঠে একটু, হুজুর এই যে ভাই আপনি একটু উঠেন, আপনিও যান, যান বিসমিল্লাহ। এই 100 200 1000 2000 রুমাল লাগবে না, হাতে 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 হাতে। এই কয়েকজন উঠো, কয়েকজন উঠেন, দাঁড়ানো যারা আছেন ওইও 10 টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না। আল্লাহ ডাইলে হা উঠতেছে, এখন দোয়া হবে না? আমার মায়েরা বোনেরা দেন, আর এখানে যারা আছো আমার ছেলেরা আসতেছে, 2টা টাকা হইলেও দিবা, 2টা টাকা কমপক্ষে 2 টাকা হইলেও দিবা, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতে পারতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইসব দান বিফলে যায় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, দিয়া টেস্ট করে, আল্লাহ যেন কবুল করে। আমার দাঁড়ানো ভাইয়ারা যারা আছেন সবাই শরীক থাকেন, আর আমরা সবাই মিল্লা দোয়া করে দেই। এই আলিয়া কোনো কথা আছে, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসেন, এই যে আমার লোকজন আসতেছে, একটু দেন না, 10 20 টাকা 50 টাকা 100 টাকা, গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। আর মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে, আপনারাও শরীক থাকেন, সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আদরের আলী আকবর, তার টানে আমি থাকতে পারি নাই, টেনে টেনে এনে হাজির করে দিল গমাওয়ালা। আমি দেখলাম সে গ্রাম